আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতার কুয়া সংক্রান্ত যে সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই কুয়া রিলেটেড ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আর এই কারণটা হচ্ছে গভীরতা। গভীরতা জিনিসটা কি? একটা হচ্ছে গভীরতা আর একটা হচ্ছে উচ্চতা। দুইটাটা অবশ্যই এক না। গভীরতা একটা জিনিস আর উচ্চতা আর একটা ভিন্ন জিনিস। এখন আসি গভীরতা জিনিসটা কি। আমরা ধরলাম যে এখানে আমি দাঁড়ায় আছি মাটিতে, এখানে আমি দাঁড়ায় আছি মাটিতে। এখন যদি আমি এখানে একটা কোড়াল দিয়ে খনন শুরু করি, তাহলে এই কোড়াল দিয়ে খনন শুরু করে মাটিতে একটু খনন করি, মানে এতটুকু আমরা মাটি খনন করছি। তো এখন আমরা কি বলবো যে আমাদের গভীরতাটা কতটুকু? আমরা যদি এখানে তাকাই, মাটির এই মাথায় তাকাই, তাহলে যতটুকু নিচে যতটুকু নিচ পর্যন্ত আমরা যদি এখানে তাকাই, তাহলে যতটুকু নিচ পর্যন্ত আমরা খনন করেছি এটা হচ্ছে আমাদের গভীরতা। উচ্চতা কি? উচ্চতা হচ্ছে নিচ থেকে, মানে এই পয়েন্ট থেকে কতটুকু উপরে ভূমি আছে এটা হচ্ছে উচ্চতা। কার সাপেক্ষে? এই যে খনন যতটুকু করছি তার সাপেক্ষে। তার মানে কি? গভীরতা হচ্ছে আমরা উপর থেকে নিচে তাকানোর পরে যতটুকু গভীর একটা জিনিস দেখতে পাই ওটা হচ্ছে গভীরতা। আর উচ্চতা হচ্ছে নিচ থেকে যতটুকু উপরে আমরা হিসেব করতেছি ওটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে? তো এখন কুয়ার ম্যাথ গুলা করার ক্ষেত্রে এই গভীরতা কনসেপ্টটা কিভাবে কাজে লাগে। ধরলাম আমাদের একটা কুয়া আছে এরকম, বললাম যে এই কুয়ার গভীরতা, সম্পূর্ণ কুয়ার যে গভীরতাটা তা হচ্ছে গিয়ে 30 মিটার। এখন পানি আছে এইরকম, পানি আছে 10 মিটার। এখন কেউ আমাকে প্রশ্ন করলো যে এই কুয়ার গভীরতা কত। এখন কেউ আমাকে প্রশ্ন করলো যে এই কুয়ার পানির গভীরতা কত। এখন আমরা গভীরতা বলতে আগেই দেখে আসছি যে উপর থেকে তাকালে যতটুকু আমরা দেখতে পাই তাই হচ্ছে গভীরতা। তো এই ক্ষেত্রে জানতে চাচ্ছে পানির গভীরতা কত। আমরা উপর থেকে তাকালে কতটুকু গভীরে পানি দেখতে পাচ্ছি। অবশ্যই এখানে 30 - 10 = 20 মিটার, মানে এই উচ্চতাটা, অথবা মানে এই গভীরতাটা, এটাই তো আমাদের পানির গভীরতা। এখন যদি আমাকে বলে কুয়ার গভীরতা কত, অবশ্যই প্রথম থেকে এই 30 মিটার, কারণ কুয়া হচ্ছে গিয়ে শহরটা। আশা করি আমাদের গভীরতা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। এখন কুয়া সংক্রান্ত কুয়া সংক্রান্ত সমস্যাগুলো শুরু করার আগে আমাদেরকে একটা জিনিস একটু বুঝতে হবে, তা হচ্ছে এই গড় সরণ কনসেপ্টটা। এই গড় সরণ জিনিসটা কি? আমরা ছোটবেলায় 9 10-এ পড়ে আসছি যে 3 4 5 এগুলার গড় বের করতে হয় কিভাবে। এই সবগুলা ইন্ডিভিজুয়ালি যোগফল, তারপর ওই সংখ্যাগুলোর সংখ্যা দিয়ে ভাগ, মানে 3 দিয়ে ভাগ। এখানে তিনটা সংখ্যা তাই 3 দিয়ে ভাগ দিয়েছি। এখন কুয়ার ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করে। আমরা ধরি, যেহেতু আমাদের এখানে বলা আছে পূর্ণ কুয়া, মানে সম্পূর্ণ কুয়াতে পানি আছে। এই সম্পূর্ণ কুয়াতে পানি আছে। পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করব, এই বাংলা টার্মগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। এটা হচ্ছে কেস ওয়ানের ক্ষেত্রে পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করব, মানে এখানে সবটাতে পানি আছে, আমরা এটাকে একবার এমটি করে ফেলবো। এখানে গড় সরণ কনসেপ্টটা কিভাবে কাজে লাগে। এখানে সম্পূর্ণ খালি করব যেহেতু, মানে আমাদের একটুকু এখানে সম্পূর্ণ খালি করব যেহেতু, তাহলে আমাদের পানি উত্তোলন করার পর কোনো পানি থাকবে না এই কুয়ায়। এখন আমরা আসি গড় সরণের কনসেপ্টে। ধরি আমাদের এখানে একটা পানির কণা আছে, আবার এই শেষ বিন্দুতে পানির একটা কণা আছে। আমরা পানি উত্তোলন করার আগে আমরা যদি এখানে তাকাই, কুয়ার মুখে তাকাই, তাহলে আমরা কুয়ার গভীরতা কত দেখতে পাবো। কুয়ার গভীরতা অবশ্যই আমরা 0 মিটার দেখতে পাবো না। আদিতে আদিতে অবশ্যই 0 মিটার।
কারণ কি আমরা কি বলছি যে কুয়ার মুখে তাকালে যতটুকু গভীরে পানি দেখবো আছে ওটি হচ্ছে পানির অথবা কুয়ার গভীরতা। তো এখানে পানি উত্তোলন করার পূর্বে কুয়ার গভীরতা ছিল 0 মিটার। এখন পানি সবটা উত্তোলন করে ফেলছি, কোথাও আমরা ফেলে দিচ্ছি পানি এগুলাকে। তাহলে এখন কুয়াটা এমটি, মানে এখন কুয়ার গভীরতা কত? ধরলাম এখানে এক বিন্দু পানি আছে, অ্যাজিউম করে নিলাম এখানে এক বিন্দু পানি আছে, তো এটার এই পানির গভীরতা কত? এই সবটা না 8 মিটার। তার মানে কি পানি শেষে আছে 8 মিটার, আদিতে ছিল 0 মিটার, এখন আছে শেষ মিটার। তার মানে কি আদিতে ছিল 0 মিটার, এখন শেষ অবস্থায় আছে শেষ অবস্থায় আছে 8 মিটার। অর্থাৎ প্রথমে কুয়ার গভীরতা ছিল 0 মিটার এবং শেষ অবস্থায় অথবা পানি উত্তোলন করার পর এখন আছে 8 মিটার গভীরতায়, মানে একবারে এমটি। গড় সরণ কনসেপ্টটা হচ্ছে, এখন আমাদের গড় সরণ কনসেপ্টটা হচ্ছে আদিতে কুয়ার পানির গভীরতা কত ছিল আর শেষে কুয়ার গভীরতা কত, দুইটার যোগফল ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে আমাদের গড় সরণের কনসেপ্ট। তো আরো দুই একটা উদাহরণ দেখলে আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এখন নেক্সট কেসটা দেখি একটু। এই যে আগেরটা কি ছিল, পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করতে কৃতকাজ, এখন আসছে পূর্ণ কুয়া অর্ধেক খালি করতে। এটা আমরা আপাতত আমরা একটু নেগোশিয়েট করি। পূর্ণ কুয়া অর্ধেক খালি করতে কৃতকাজ, মানে আমাদের পানি প্রথমে ছিলই এত, মানে মানে আমাদের প্রথমে পানি ছিলই সবটা কুয়া জুড়ে, এখন আমরা এটাকে অর্ধেক করছি, মানে আমরা এই এই অংশটুকুর পানিগুলা কোথাও ফেলে দিচ্ছি, এই অংশগুলোর পানি কোথাও ফেলে দিচ্ছি। এখন আমরা হিসাব করি কিভাবে কি করবো। এখন যদি আমরা প্রথমে তাকাই পানি উত্তোলন করার আগে এদিকে যদি তাকাই তাহলে কুয়ার গভীরতা কত? কুয়ার পানি 0 মিটার প্লাস। এখন পানি উত্তোলন করে ফেলছি, এখন পানি উত্তোলন করে ফেলছি। এখন যদি আমরা এখানে তাকাই, কুয়ার মুখে তাকাই, তাহলে গভীরতা কত দেখতে পাচ্ছি? এটা না, ধরি আমাদের কুয়ার গভীরতা অ্যাজ ইউজুয়াল 8 মিটার, মানে সবটা কুয়ার গভীরতা 8 মিটার। তাহলে এই একটু অংশের মান কত? h/2 অবশ্যই, কারণ যেহেতু বলা আছে যে অর্ধেক খালি করছি, আর এই পরিমাণটা হচ্ছে h/2। এখন আমরা কুয়ার মুখে তাকাইছি, এখন আমরা দেখতে পাচ্ছি পানির গভীরতা h/2 মিটার, তার মানে কি শেষ অবস্থানে আছে h/2 মিটার ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে আমাদের কি গড় সরণ। তো আমরা যখন কুয়ার পানি উত্তোলন করার ক্ষেত্রে কৃতকাজ, তো এখন আমরা যখন কুয়ার পানি উত্তোলন করার ক্ষেত্রে কৃতকাজ বের করব তখন mg ওই যে এইচ এর জায়গায় আমরা বসাবো এখন থেকে গড় সরণ। তো এই ক্ষেত্রে গড় সরণ কত আছে h/4 মিটার। ঠিক আছে, তো আমরা আরো কয়েকটা কেস দেখি, আশা করি দেখলে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার হব। এখন অর্ধপূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করতে, এতক্ষণ আমরা পরে আসছি কুয়ার পানি ছিল সম্পূর্ণ, মানে কানায় কানায় পূর্ণ ছিল পানি, এতটুকু ছিল পানি। কিন্তু এখন কি বলছে যে অর্ধপূর্ণ, মানে এখন পানি আছেই অর্ধেক, পানি আছেই অর্ধেক, মানে সবটা যদি এইচ হয় উচ্চতা, মানে এখন পানি আছে এরকম h/2 মিটার উচ্চতা, তাহলে এই অংশটার মান h/2 অবশ্যই। এখন আমরা কিভাবে বের করবো? এই h/2 অংশের পানি আগেই নাই, মানে নিচের h/2 অংশের পানি আছে, আমরা এই h/2 অংশের পানিকে এখন খালি করে ফেলবো, এরকম এমটি করে ফেলবো। এখন আমাদের গড় সরণ কি হবে? প্রথমে যদি আমরা পানি উত্তোলন করার আগে কুয়ার মুখে তাকাই, এখন আমরা কুয়ার গভীরতা কত দেখতেছি? অবশ্যই h/2 প্লাস, তারপর পানি উত্তোলন করার পরে যদি আমরা এখানে তাকাই তাহলে কত দেখতে পাচ্ছি? সম্পূর্ণ এমটি, এটা মানে সম্পূর্ণ কুয়ার গভীরতাটা দেখতে পাচ্ছি, মানে 8 মিটার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন যদি আমরা w=mgh হিসাব করতে চাই তাহলে আমরা এখানে এই উচ্চতাটা এখানে জাস্ট বসাবো,
আর কুয়ার সম্পূর্ণ গল্প বলতে এইচ দেওয়া আছে, এটা একটা নিউমেরিক ভ্যালু দেওয়া থাকতে পারে, ওইটা এখানে এইচ এর মান হিসেবে পুট করবো, আর আমরা অ্যান্সারটা পেয়ে যাবো আশা করি। আচ্ছা, এখন আমরা আরো দু একটা কেস দেখি, তাহলে আশা করি বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবা। এখন কি বলছে যে অর্ধপূর্ণ কুয়া অর্ধেক খালি করতে, অর্ধপূর্ণ কুয়া অর্ধেক খালি করতে মানে আগের কেসগুলার কম্বাইন্ড একটা কেস এটা। মানে অর্ধপূর্ণ, প্রথম বাংলা কথাগুলো বুঝতে হবে। কুয়াটা ধরলাম এর উচ্চতা এইচ, কুয়াটা অর্ধপূর্ণ মানে এতটুকু পানি আছে, মানে এইচ বাই টু অংশ পানি নাই, আগে থেকে নাই। তারপর এটাকে কি করছে, অর্ধেক খালি করছে, মানে এই যে যতটুকু পানি আছে ধরলাম এই লেভেলে পানি ছিল, এখন এটাকে অর্ধেক খালি করছে, অর্ধেক খালি করলে কি পানিটা এতটুকু এখন আছে। এই বাংলা কথার মিনিং এটা, যে অর্ধপূর্ণ কুয়াটাকে অর্ধেক খালি করছি মানে প্রথমে ছিলই অর্ধেক, ওটাকে অর্ধেক খালি করার পরে এখন পানি আছে এতটুকু, মানে এতটুকু অংশ আমরা খালি করছি। এখন আমরা কিভাবে গড় সরণ হিসাব করবো, তাহলে আমরা কি বলছি ফার্স্টে আদি, মানে পানি উত্তোলন করার পূর্বে যদি আমরা এখানে তাকাই কতটুকু গভীরতা কুয়ার, এইচ বাই টু, অবভিয়াসলি এইচ বাই টু মিটার প্লাস। এখন গভীরতা কত, এখন গভীরতা কি, এটা না, এই যে এতটুকু। আমি যদি একটু, এখন কি গভীরতা এতটুকু না, এই সাদা অংশটা যেখানে ফিল আপ করতেছি, এখান থেকে এতটুকু গভীরতা, তাহলে এই গভীরতা, তাহলে এই গভীরতাটা কত, এই গভীরতাটা হচ্ছে এইখানের গভীরতাটা প্লাস এখানের গভীরতাটা, অবভিয়াসলি। তাহলে এইখানের গভীরতা, তাহলে এখানের গভীরতাটা এইচ বাই টু, এইখানের গভীরতা কত, সবটা তো ছিল এইচ বাই টু, এটারও এইটারও অর্ধেক, মানে এই গভীরতাটা, মানে এই গভীরতাটা এইচ বাই ফোর, আবার নিচেরটাও এইচ বাই ফোর, কারণ এটারও অর্ধেক ছিল। তাহলে এই টোটাল গভীরতাটা কত, এই টোটাল গভীরতাটা কত, এইচ বাই টু প্লাস এইচ বাই টু প্লাস এইচ বাই ফোর না, শেষে যে গভীরতা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা, এটা টোটালটা ডিভাইডেড বাই টু, মানে এখন যত অ্যান্সার আসবে ওইটা হচ্ছে কি আমরা ইকুয়ালস টু এমজি, এই যে এইচ এর জায়গায় এই মানটা বসাবো, সবটা মান এখানে পুট করবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো আশা করি। এখন আমাদেরকে যে কোনো ভাবে ম্যাথ দিতে পারে, ধরলাম যে কোনো উচ্চতায় পানি আছে, ধরলাম কুয়ার গভীরতা হচ্ছে গিয়ে 30 মিটার, বললো এটার 20 মিটার পানি পূর্ণ, ভূমি থেকে অথবা পানির উচ্চতা 20 মিটার, সম্পূর্ণ কুয়া খালি করতে কৃত কাজ। তাহলে কি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ, এইচ মানে কি আমাদের গড় সরণ, ডিভাইডেড বাই টু। তাহলে আমরা যদি প্রথমে কুয়ার মুখে তাকাই পানি উত্তোলন করার পূর্বে, তাহলে গভীরতা ছিল এতটুকু, মানে কি এতটুকুর মান 10 মিটার, তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 10 মিটার প্লাস সম্পূর্ণ খালি করে ফেলছি, মানে সবটাই এখানে খালি করে ফেলছি, মানে 30 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি এই ক্ষেত্রে অ্যান্সার। এখন আমাদের যদি এরকম দেওয়া থাকে যে এখানে 30 মিটার পর গভীরতা 10 মিটার ছিল আদিতে গভীরতা, অথবা পানির উচ্চতা 20 মিটার, এখন যদি বলি কুয়াটি অর্ধেক খালি করতে কৃত কাজ, মানে এই 20 মিটার পানি আছে, এটাকে অর্ধেক করতে হবে, এটার অর্ধেক, মানে এতটুকু পানি খালি করতে আমাদের কৃত কাজ কত, এই যে এতটুকু পানি ছিল, আমরা এটা খালি করে ফেলবো, মানে এখন আমাদের পানি আছে এতটুকু, এতটুকু আমরা খালি করে ফেলবো, তাহলে এখন কত আসবে অ্যান্সার, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, আদিতে কত ছিল, এই যে 10 মিটার প্লাস, এখন এই যে এই অংশটুকু, এই অংশটুকু খালি করে দিচ্ছি, তাহলে এখন কত, এখানে যদি আমরা তাকাই এখন কত গভীরতা, এই 10 প্লাস, যেহেতু প্রশ্নে বলা ছিল এখানে 20 মিটার উচ্চতা, এটার অর্ধেক খালি করতে, তার মানে এই এই অংশটুকু 10 মিটার, এই অংশটুকু 10 মিটার, মানে এই অংশটুকু 10 মিটার। তাহলে এখন যদি আমরা এখান থেকে তাকাই তাহলে 10 + 10 টোটাল, মানে টোটাল 20 মিটার ডিভাইডেড বাই টু, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি কুয়ার ম্যাথ নিয়ে, গড় সরণ নিয়ে সবার সব